নমস্কার। অনেকেই জানতে চাইছেন যে ইউনিট এরিয়া সিস্টেমের মাধ্যমে ট্যাক্স এত বাড়ছে কেন? কারোর 100%, কারোর 200%, কারোর 300%, কারোর 500%, এইভাবে ট্যাক্স বাড়ছে কেন? কারণ ওনারা জেনেছিলেন আগের মেয়র সাহেবের কাছে যখন মিটিংগুলো হতো 20%-এর বেশি নাকি বাড়বে না। ক্যাপিং সিস্টেম করা হয়েছিল। যেরকমই হিসেব হোক না কেন 20%-এর বেশি বাড়বে না বা 20%-এর কম হবে না। এই ক্যাপিং ব্যাপারটা ছিল। এখন কি তাহলে ক্যাপিং উঠে গেছে? দেখুন, এখনও ক্যাপিং সিস্টেম আছে যে 20%-এর বেশি বাড়বে না বা 20%-এর বেশি কমবে না। কিন্তু কর্পোরেশনের অফিসাররা, বেশ কিছু অফিসার আছেন যারা এটা মানতে চাইছেন না। তারা তাদের নিজেদের মতো ট্যাক্স ক্যালকুলেশন করে দিচ্ছেন এবং সেটা প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে এবং সেটা হচ্ছে 2016 থেকে ধরছেন ইউনিট এরিয়া সিস্টেম হিসেবে। 2016 থেকে ধরছেন সেটা আলাদা কথা, কিন্তু যেটা ক্যাপিং সিস্টেম আছে যে 20%-এর বেশি বাড়বে না বা কমবে না, সেইটা কিন্তু মান্যতা দিচ্ছে না। আবার কিছু কিছু জন ফোন করে বলছেন হ্যাঁ তাদেরটা শুনেছে, তাদেরটা 20%-এর বেশি বাড়েনি, কিন্তু বাড়ার সংখ্যার পার্সেন্টেজটা অনেক বেশি। ম্যাক্সিমামই ফোন আসছে, তারা প্রত্যেকেই বলছেন তাদের প্রচুর পরিমাণে বেড়ে গেছে। যেমন ধরুন, কেউ 500 টাকা ভাড়া পান, তার ট্যাক্স হয়ে গেছে 2500, 3000, 4000 এরকম। মানে আইনটা একটা অদ্ভুত ব্যাপার, যেখানে টেনেন্ট ব্যবসা করছে, অফিস করছে, গোডাউন করছে, নামমাত্র ভাড়া দিচ্ছে ল্যান্ডলর্ডকে, কিন্তু ট্যাক্সটা টেনেন্টের ব্যবসার ওপর নির্ভর করছে এবং ল্যান্ডলর্ডের ওপর ট্যাক্সটা চাপছে। এটা সত্যি অযৌক্তিক, কারণ ল্যান্ডলর্ড কী করবে? ব্যবসা তো ল্যান্ডলর্ড করছে না, তার আমদানি হচ্ছে না, টেনেন্ট করছে। সুতরাং এই ট্যাক্সগুলো কমার্শিয়াল ট্যাক্স বিশেষ করে টেনেন্টের ওপর বসানো উচিত, কম বেশি যাই হোক না কেন। ল্যান্ডলর্ডদের মুক্তি দেওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। এই আইনটাই এমনই পিকিউলিয়ার এবং ভয়াবহ, ভয়ানক, একতরফা। সেটা শুধুমাত্র ল্যান্ডলর্ডদের ক্ষতি করছে, বিশেষ করে যাদের বড় বাড়ি আছে। ধরুন পুরনো বাড়ি, সামান্য কিছু ছাড়ের ব্যাপার আছে, কিন্তু সেই ছাড়টা এতটাই অপ্রতুল যেটা কোনো কাজে লাগছে না। মানে ফোন করে লোকে রীতিমতো কান্নাকাটি করছে যে এভাবে বাড়ি রাখবো কী করে, কীভাবে চালাবো। সকলের অ্যাপিল করার ক্ষমতা নেই, তবে একটা সুবিধে আছে। হাইকোর্টে এই ইউনিট এরিয়া সিস্টেমের এগেনস্টে হাইকোর্টে 226 বা 227 অনেক সময় লাই করে। সেক্ষেত্রে আপনাকে পুরো টাকা জমা দিয়ে করতে হবে না, কিন্তু তাও হাইকোর্টে খরচা সাপেক্ষ অবশ্যই। এখানে শুধুমাত্র একজন মিলে না করে বেশ কয়েকজন মিলে করা উচিত, বা এই আইনটাকেই চ্যালেঞ্জ করা উচিত। কারণ আইনটা সত্যি করে একপেশে আইন এবং ভয়ানক যাকে বলে। অনেকেই হয়তো এটার সম্বন্ধে অবগত নন, কারণ কর্পোরেশন যেটা করছে ধীরে 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 কিছু কিছু এরিয়ায় কিছু কিছু লোককে ধরছে, তাদের ট্যাক্সটা বাড়ছে, সকলকে একসঙ্গে পাঠাচ্ছে না। নোটিশ পাঠাচ্ছে না, ফোন করে ডাকছে। এটাও হয় না, তো আপনাকে নোটিশ পাঠাতে হবে, কিন্তু নোটিশ কেউ পাঠাচ্ছে না, ফোন করে ডাকছে, আবার না এলে আপনাদের প্রচুর টাকা ট্যাক্স বাড়িয়ে দেওয়া হবে। এমনিতেও ট্যাক্স বাড়ছে এবং এলবিএসকে দিয়ে বাড়ি মাপানো এ করা অত্যাধিক খরচা সাপেক্ষ। এই আইনটা সত্যি একটা চেঞ্জ হওয়া দরকার আছে, মানুষের স্বার্থে করা দরকার আছে। নাহলে বিশেষ করে মধ্যবিত্তরা কিন্তু কলকাতায় থাকতে পারবে না। মধ্যবিত্তদের উপর প্রচুর চাপ পড়ছে এবং এইটা নিয়ে আমাদের কয়েকজন সাংবাদিক বন্ধু আছেন, তারাও এটা নিয়ে চিন্তিত, তাদের কাছেও ফোন আসছে। তারা এটা নিয়ে একটা প্রতিবেদনও করতে চাইছেন, আমার কাছে জিজ্ঞাসা করছিলেন। তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই যে যাদের যাদের ট্যাক্স, ইউনিট এরিয়া ট্যাক্স অস্বাভাবিক হারে বেড়ে গেছে বা বাড়তে চলেছে বা বাড়ার কথাবার্তা চলছে, তারা তাপস প্রামাণিকবাবু, একজন সাংবাদিক, এই সময়ের আগে বর্তমানে ছিলেন, ওনাকে আপনারা ফোন করে বলতে পারেন। উনি এই সম্বন্ধে খোঁজ খবর নেবেন এবং কর্পোরেশন অফিসারদের সঙ্গে কথা বলবেন। আগেও এই নিয়ে উনি আর্টিকেল লিখেছিলেন এবং খুব জনপ্রিয়ভাবে আর্টিকেল লেখেন এবং মানুষের উপকারে লাগে। তার লেখার পরেও এই ক্যাপিং সিস্টেমটা কিন্তু চালু হয়েছিল বিভিন্ন সাংবাদিকরা খবরের কাগজে লেখার ফলে। সরকার বুঝেছিলেন যে ক্যাপিং সিস্টেমটা দরকার, কিন্তু বর্তমানে কিছু কিছু কতিপয় অফিসার আছেন যারা এই ক্যাপিংয়ের সিস্টেমটা মানতে চাইছেন না এবং সত্যি খুব কষ্ট পাচ্ছেন। এক্ষেত্রে আমরা বলবো, আপনারা যারা কেস করতে পারেন তো ঠিকই আছে, কেস করাটা দরকারও আছে,
কিন্তু যদি আপনারা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে তাপস প্রামাণিকের নাম্বারটা আমি দিচ্ছি এই সময়, ওনার পারমিশন নিয়েই আমি দিচ্ছি, কারণ ওনাকে আমি জিজ্ঞেসও করেছিলাম, উনি বললেন হ্যাঁ দিতে পারে। তো ওনার নাম্বার হচ্ছে 8017247452। আর একবার বলে দিই, 8017247452। এই নাম্বারে ওনার সঙ্গে আপনারা কথা বলতে পারেন যে তাদের ট্যাক্স এইভাবে বাড়ছে, কেন বাড়ছে। কারণ ক্যাপিং সিস্টেম বলা হয়েছিল তবেই কিন্তু এইটা অ্যাকসেপ্টেড হয়েছে, নাহলে অস্বাভাবিক হারে বাড়ছে। এবং আমার কাছে এখনও এমন কোনো ক্লায়েন্ট ফোন করেনি যার মাল্টি স্টোরির বিল্ডিং আছে বা বিভিন্ন বড় বড় কমার্শিয়াল প্রজেক্ট আছে, বিভিন্ন বড় বড় নার্সিংহোম আছে, তাদের ট্যাক্সটা জানি না তাদের কাছে কোনো নোটিশ যাচ্ছে কিনা, সেরকম কোনো আসেনি। তাদের ট্যাক্স প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বাড়ছে যেটা সাধারণত দেখছি মধ্যবিত্তের, যারা ধরে একতলা বাড়ি আছে, দুতলা বাড়ি আছে, পুরনো বাড়ি আছে, তাদের পক্ষে বাড়াটা কিন্তু খুব কষ্টকর। তারা দেবার জায়গায় নেই, তারা দিতে পারবে না। অস্বাভাবিক হারে ট্যাক্স যদি বেড়ে যায় কোথা থেকে দেবে? তাদের বাড়ির মাথার ছাদটা চলে যাবে? এগুলো একটু ভাবা দরকার আছে। এই আইনটাকে চ্যালেঞ্জ হওয়া দরকার, বারবার বলে যাচ্ছি। কিছু লোক সুবিধে পেয়েছে নো ডাউট, কারণ এতে ABCDE এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। ডি আর ই এর লোকেরা কিছুটা সুবিধে পেয়েছে, কিন্তু ABC মারাত্মকভাবে বাড়ছে, মারাত্মকভাবে। সুতরাং আপনারা দেখুন, দরকার হলে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা চিঠি লিখুন, যোগাযোগ করার চেষ্টা করুন, তাদের ইমেলে জানান যে আপনাদের এই অবস্থা। সবাই তো কোর্টে যেতে পারেন না, তারা এই ব্যবস্থাগুলো করুন, সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করুন। তিনি জানলে, সঠিকভাবে জানলে হয়তো তিনি কোনো ব্যবস্থা করতে পারেন, যাতে মধ্যবিত্ত সমাজ, কলকাতা পার্শ্ববর্তী যেখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অবস্থিত, মানে এরিয়া, তারা যাতে বাঁচতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা দেখা করুন বা চিঠি দিন বা তাকে মেল করুন, সবাই মিলে। একতাই জোর, একতাই বল। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। কোর্ট কাছারি তো আছেই, পরে কোর্ট কাছারি আছে, থাকবে, কিন্তু আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা উচিত এই ব্যাপারে। কারণ একবার কর্পোরেশন থেকে পার্কিং চার্জ প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছিল, ট্রেড লাইসেন্সও প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন ব্যবসায়ীগণ এক হয়ে এর প্রতিবাদ করাতে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করাতে কিন্তু এটা কমেছে। সেমনিভাবে আপনারা যদি পারেন, বিশেষ করে যারা বাড়িওয়ালা আছেন, তারা যদি এটা করতে পারেন খুব উপকার পাবেন। চেষ্টা করুন, ধৈর্য ধরুন এবং অবশ্যই মেল বা চিঠি বা যেভাবেই হোক ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।